বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ির কাছে মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হওয়া উত্তেজনায় নাম ছড়ায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির। সেই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে রোডের মুখে বিক্ষোভ দেখালেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস, পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায়, মধুরিমা বেরাসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস বলেন, আমরা এখানে আজ পথসভা করতে বাধ্য হয়েছি, কারণ আমরা দেখেছি 1 জুলাই আমাদের যেদিনকে ডক্টরস ডে ছিল, সেদিনকে আমাদের জনতা পার্টির এক কর্মী শ্রী তিনি সকালবেলা গেলেন, ডাক্তারকে মালা দিয়ে এলেন, আর বিকেলবেলা গেলেন তো ওনার বাহিনী নিয়ে এবং গুন্ডা বাহিনী নিয়ে গেলেন, গিয়ে এখানে ডাক্তারের উপর মারধর করলেন, অত্যাচার করলেন। সেই প্রতিবাদের জন্য আজকে আমরা এই পথসভা আয়োজন করেছি। আমরা এসেছি, আমাদের বক্তব্য হচ্ছে যে ডাক্তার হচ্ছে সমাজের একজন উচ্চ স্তরের মানুষ। ডাক্তার ছাড়া কোনো মানুষ, আজকে আমরা কোনো মানুষের জীবনে ডাক্তার প্রয়োজন নেই এটা হতে পারে না। ডাক্তারকে আমাদের প্রয়োজন, এবং ডাক্তার ছাড়া সমাজ চলে না। তাহলে তাকে আমরা কেন অপমান করব, কেন আমরা তাকে মারধর করব? ডক্টরস ডে দিন তাকে আমরা একদিকে আমরা সম্বর্ধনা জানাবো, পরে 2 ঘন্টা পর তাকে গিয়ে মারবো, এটা কি ধরনের কালচার? বাংলার তো এই কালচার চলে না। তা বাংলায় যখন এই কালচার চলে না, আমাদের নেত্রী, আমাদের নেতারা একটা আমাদের শেখায়নি, তার জন্যই আমরা এই প্রতিবাদ করতে আজকে রাস্তায় নেমেছি। ভবিষ্যতে যদি উনি আবার এরকম কোনো কাজ করেন, তাহলে আমরা আবার নামবো, আমরা মহিলারা আবার নামবো, পথে আবার নামবো, আবার ওনাকে সেটা বোঝাবো। উনি যেভাবে বুঝতে চাইবেন আমরা সেইভাবেই এবার ওনাকে বোঝাবো। ব্যারাকপুরকে অশান্ত করা যাবে না। প্রতিবাদ করার জন্য, রাজনীতি করার জন্য রাজনীতি করবে, কিন্তু রাজনীতি করার জন্য শান্ত ব্যারাকপুরকে অশান্ত করতে আমরা দেব না, দিচ্ছি না এবং দেব না। অপরদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি বলেন, আমি জানি না, এরা সকালবেলা খেয়ে দিয়ে রোববারের বাজার, আমাদের মায়েরা, দিদিরা, কাকিমারা, বোনেরা সব বাড়িতে রান্না বান্না করে, দুপুরবেলায় কোথায় খিচুড়ি, ইলিশ মাছ রান্না করবে, বাড়ির লোকজনকে খাওয়াবে দাওয়াবে, তা না করে এইসব করতে কি বলে কে জানে, ভগবান জানে। এ পাগলের মতন এই জিনিসগুলো করছে, কেন করছে? বলছে আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাই এইসব করছে। মানসিকভাবে বিপর্যস্ত? আমি জানি না ওরা কি, মানে এটার কি কারণ, মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি না ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই জিনিসগুলো করার কারণ হচ্ছে, আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? পার্থভূমিকার বকরা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? এই গোটা বার গুলো থেকে শুরু করে প্রাইভেট নার্সিংহোম গুলো থেকে সব জায়গা থেকে পয়সা তুলে বেলায় পার্থভূমি। এই পার্থভৌমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভৌমিকের এই সমস্ত নার্সিংহোম গুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে নার্সিংহোম গুলোর প্রতি। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে, আমি মনে করি না সবাই বিত্তশালী বাড়ির মহিলা, তারা সবাই খুব বড় লোক বাড়ির। তৃণমূল করে বলে সবাই হয়তো রোজগার করে, কিন্তু সবাই তো কোটিপতি বাড়ির নয়। তাদের বাড়ির যদি কারোর কোনো অসুবিধা হয়, কারোর যদি শরীর খারাপ হয়, তারা যদি এই সারদা নার্সিংহোমে যায়, তো সারদা নার্সিংহোমে গেলে তারা ঠিক মতন ট্রিটমেন্ট পাবে তো? এই প্রতিবাদটা কিন্তু তাদের জন্য। ডাক্তারদের উপর এইভাবে করে সমাজের উপর। আমি বলছি, এই যে বড় বড় কথাগুলো বলছে, যখন অভয়াকে হত্যা করেছিল, ধর্ষণ করে খুন করেছিল, তখন এটা কোথায় ছিল? অভয়া তো ডাক্তার ছিল। আমি ডাক্তারদের পক্ষে চিরকাল, ডাক্তারদের উপর অন্যায় হয়েছে চিরকাল কথা বলেছি। বহু ডাক্তারদের আমি মামলা করি যাদের সরকার তাদের উপর অন্যায় অবিচার করেছে। আমি তো বারবার বলছি, আমার ডক্টর কমিউনিটি অ্যাজ আ হোল, তাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। আমার যদি কোনো কথাবার্তায় যদি তাদের খারাপ লেগে থাকে, আমি তো বলেছি, আগেও বলেছি যে ডাক্তাররা যেন আমাকে কোনো ভুল না বোঝে। আমার ডাক্তারদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে সেই আরএমও, ব্যক্তিগতভাবে এই হসপিটালের মালিক, এদের বিরুদ্ধে আমি কথা বলেছি। এই সারদা নার্সিংহোম দিনের পর দিন রোগীদেরকে যেভাবে তারা, একজন দুজন নয়, আমার কাছে সমস্ত অভিযোগ আছে,
এই নার্সিংহোমের যে মালিক বড় বড় কথা বলছে, ম্যানেজিং ডাইরেক্টরের, সব আমি বন্ধ করে দেবো। এই বড় বড় কথা। বুদ্ধিজীবীগণ তোমার দুর্গারূপে করিবে মাগো বিজেপি দমন। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হুঁশিয়ার, টাকা বাহিনী হুঁশিয়ার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে এখানে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।